This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, কাশ্মীরের পহেলগ্রামে যে একটা নৃশংস বর্বরোচিত ঘটনা ঘটেছিল এবং তাতে আমাদের প্রায় 30 জন ভারতীয় আমাদের সহযোদ্ধা সহ নাগরিকদেরকে আমরা হারিয়েছি, এবং সেই ঘটনা ঘটিয়েছিল পাকিস্তান আশ্রিত পোষিত এবং জঙ্গিদের মাতৃভূমি পাকিস্তান নামক নির্লজ্জ দেশটি, যে দেশটা সারা বছর ধরে ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করছে। 26/11 মুম্বাই হামলা থেকে শুরু করে আমাদের যে সেনাবাহিনীর কনভয়ে হামলা করেছিল, সমস্ত কিছু এই পাকিস্তান করেছে। এবং পাকিস্তানকে মদদ দিচ্ছে চায়না, সঙ্গে হচ্ছে ফান্ডিং করছে আমেরিকা। কারণ আমেরিকার মেন টার্গেট হচ্ছে অস্ত্র বিক্রি করা, এটা হচ্ছে তাদের কাজ। এবং এই ঘৃণ্য নৃশংস নির্লজ্জ কাজটা আমেরিকা করে আসছে বছরের পর বছর ধরে। কেউ হয়তো ধরতে পারে না, কেউ আবার ধরতে পারে। প্রত্যেকটা দেশের মধ্যে দিয়ে তারা বিভেদ লাগিয়ে রেখে দিয়ে যাতে অস্ত্র ব্যবসা করতে পারে। তো যাই হোক, কাশ্মীরের এই ঘটনাগুলো যখন ঘটেছে, ওখানে আমরা কি দেখেছি যে পহেলগ্রামে যে ঘটনাটা ঘটেছে, সেখানে তোমরা অনেকেই জানো এনআইএ ইনভেস্টিগেশন চলছে এবং তদন্ত হচ্ছে। তার মধ্যে আমাদের ভারত একটা প্রতিঘাত অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে নিয়েছে। পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলো পুরো ডিস্ট্রয় করে দিয়েছে, পাকিস্তানে 100 কিলোমিটার ভিতরে ঢুকে, এবং সারা বিশ্বকে দেখিয়ে দিল যে পাকিস্তান ইজ দ্য মাদার ল্যান্ড অফ টেরোরিজম। অর্থাৎ সন্ত্রাসবাদের মাতৃভূমি হচ্ছে পাকিস্তান, এটা কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং চায়না হচ্ছে হচ্ছে তাদের পিতা এবং আমেরিকা হচ্ছে মাতা। এই পিতা মাতা সন্তান হচ্ছে পাকিস্তান, এবং এই সন্তান টোটালি পুরো কে লালন পালন করছে কারা? চায়না এবং আমেরিকা। এই লালিত এবং পালিত হচ্ছে পাকিস্তান, এবং সেখানে টেরোরিজম হচ্ছে, ফান্ডিং করছে সমস্ত কিছু। কারণ পাকিস্তানের এই টেরোরিজমদের ফান্ডিং করার মতো কোনো ক্ষমতা নেই। তাহলে চায়না এবং পাকিস্তান আমেরিকা কেন করছে? ভারতের অর্থনীতি এবং ভারত যাতে না বাড়তে পারে, এবং ভারত এই যে রাশিয়ার সঙ্গে একটা সুসম্পর্ক বজায় আছে, সেটা যাতে না হয়, তারা সেটা চাইছে। এবং ভারত এখন সেলফ ডিফেন্স হয়েছে, নিজের আকাশ যে ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে সমস্ত কিছু ভারত এখন তৈরি করছে, ব্রহ্মস মিসাইল সিস্টেম সমস্ত কিছু। এবং রাশিয়ার যে সমস্ত আমাদের প্রযুক্তির শেয়ারিংয়ের মধ্য দিয়ে S-400 এখন S-500 আসছে। তো সেক্ষেত্রে দেখছে যে আমেরিকা যে তাদের অস্ত্র ব্যবসা পুরো একদম ক্ষীণ হয়ে যাচ্ছে, আর চলবে না। আর চায়নার তো পচা জিনিস এখন কেউ কিনবেও না, সারা বিশ্বে কেউ কিনে, যে একবার কিনেছে সে বুঝতে পারছে যে পচা আম, উপর থেকে দেখতে মনে হচ্ছে সাজিয়ে রেখেছে, ভিতরে কার্বাইড দেওয়া পচা আম হচ্ছে চায়নার জিনিসগুলো। একদম শুধুমাত্র এই জিনিস না, ইলেকট্রনিক গেজেট থেকে শুরু করে ইলেকট্রনিক সমস্ত জিনিসগুলো চায়নার বন্ধুরা যে কোনো জিনিস কিনবে, দেখবে ও 2 দিন পরে শেষ। কিন্তু এখন বর্তমানে আমাদের যে ভারত সেলফ ডিফেন্স হয়েছে, ভারতীয় সমস্ত ইলেকট্রনিক জিনিস থেকে শুরু করে সব কিছু এই ক্লাস, আমাদের কার উপরে আর ডিফেন্স করতে হবে না। তো এগুলো সহ্য হচ্ছে না, তাই জন্য টেরোরিজমকে আরও বাহবা দেওয়ার জন্য পাকিস্তানকে পুরো মাদার ও মা অর্থাৎ কাজে লাগাচ্ছে এটা। যাই হোক, সেটা কোনোদিন আমাদের ভারতবাসীর রক্ত ঝরছে, কিন্তু সেটা আমরা বদলা নেবই এবং নিয়েছিও, আরও নেব। টেরোরিজমকে আমরা ধ্বংস করবই, পৃথিবী থেকে উৎখাত করবই। আচ্ছা, এবার দেখো বন্ধুরা, এবার কি হয়েছে কাশ্মীরে টোটালি পুরো যে কাশ্মীরের যুবক যুবতী যারা রয়েছে, তারা 370 ধারা যখন এটাকে বিলুপ্ত করার আগেও পর্যন্ত টোটালি সেখানে, বা 370 ধারা বিলুপ্ত সময় থেকে আমরা দেখেছি আমাদের যে প্রাণপ্রিয় সেনা জওয়ানদের উপরে পাথর ছোড়া থেকে শুরু করে সমস্ত কিছু করা হতো। কিন্তু আমাদের সেনা ধৈর্যশালী সেনা বলে এবং ভারতবাসীকে ভালোবাসে, তাই জন্য যারা পাকিস্তানের হয়ে টাকা নিয়ে পাথর ছুটতো আমাদের সেনাবাহিনীদের উপর, তবু আমাদের সেনারা কিছু করতো না বন্ধুরা। এখানে যদি চায়না বা উত্তর কোরিয়ার হতো, তাহলে তো এই যে যারা পাথর ছুঁড়েছিল এতদিন ধরে আমাদের সেনার উপরে, তাহলে তাদের কী যে অবস্থা হতো সেটা তোমরা সকলেই জানো। এবার আমি একটা জিনিস বলতে আসি বন্ধুরা, 370 ধারা লাগু থেকে তখন এই আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ কাশ্মীরের যুবক যুবতী, এমনকি বুড়ো বুড়ি, এরা কি করছে, হাতে AK-47 ট্যাটু থেকে শুরু করে বিভিন্ন রকমের ধর্মীয় ভাবাবেগ, তারপরে আরও আজাদি, এই সমস্ত কিছু লেখে ট্যাটু করতো আর কি। তো এই পহেলগ্রামে ঘটনা ঘটার পর থেকে আর কি এই ট্যাটু ফ্যাটু কিন্তু এরা এখন উঠিয়ে নিচ্ছে আর কি, ট্যাটু মুছে ফেলছে, ইরেজ করে ফেলছে। তো সে দেখতে পাচ্ছ আমার মোবাইলে সেই ট্যাটু ইরেজ করার
মানে ইয়েটা ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা। এবার এর কারণটা কি বন্ধুরা? কারণটা তার মানে কি, এরাও কিন্তু, আমি সমস্ত কাশ্মীরি ভাই বোনদেরকে বলছি না, মানে ওখানে 10% লোক কিন্তু টোটালি পুরো অ্যান্টি ইন্ডিয়ান রয়েছে, যার জন্য কাশ্মীরের পহেলগাঁওয়ের মতো ঘটনা ঘটে থাকে। আরও কি, এরা কিন্তু টোটালি ভিতরে ভিতরে কিন্তু এই টেরোরিস্টদের কিন্তু শেল্টার দিচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বন্ধুরা। সেগুলো সমস্ত ইনভেস্টিগেশন করেও ধরা পড়ছে, কারণ আমাদের সেনাদেরকে যখন পাথর মারতো সেই দৃশ্যগুলো আমরা দেখেছি, সেই চিত্রগুলো আমরা দেখেছি। তাই কারা পাথর মারতো এখানে তো, মানে তার মানে কি, কিছু লোক টোটালি পুরো সেখানকার কিছু যুক্ত আছে 10%। তো আমি মনে করব সমস্ত কাশ্মীরি ভাই বোনদের কাছে করজোড়ে প্রণাম করবো, আপনাদেরকে বলবো যে আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট, আপনার দেশকে ভালোবাসুন, এবং যে 10% ওখানে অ্যান্টি ইন্ডিয়ান রয়েছে তাদেরকে পুলিশের হাতে, সেনাবাহিনীর হাতে সমর্পণ করে দিন, ধরে দিন। আপনারা জানেন কারা কারা অ্যান্টি ইন্ডিয়ান রয়েছে সেখানে, দেশ বিরোধী স্লোগান থেকে শুরু করে আমাদের সেনা জওয়ানকে পাথর মারছে, এবং আরও যারা যারা মানে কনস্পিরেসি করছে এবং এই যত ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরকে আপনারা পুলিশের হাতে তুলে দিন এবং সারেন্ডার করে দিন। তাহলে কিন্তু দেশটা কিন্তু ভালোভাবে চলবে। নাহলে কাশ্মীরে যে মানে ট্যুরিজম বা পর্যটন শিল্প, সেটাতে কিন্তু মানে ভাটা পড়ে গেছে অলরেডি। ওখানে কিন্তু আর পর্যটন যাবে না, কারণ এই অবস্থা চলতে লাগলে কাকে বিশ্বাস করবে? আমরা দেখছিলাম যখন একটা ওই যে রোপওয়েতে যাচ্ছিল, তখন সেখানে যে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছিলাম সেটাও আমরা দেখেছি। তো সেখানে যদি আমরা এই 10% যে মানুষ যারা এখনো পর্যন্ত টেরোরিজমকে বা গোপনে সহায়তা করে যাচ্ছে, তাহলে আমরা যখন ভালো মানুষরা যারা ট্যুরিস্ট আমরা কাশ্মীরে যাব, তাহলে কী ভরসায় যাব? সেখানে তো আমরা সিকিউর থাকবো না। যে আমাদের সেনাবাহিনী থাকবে, সবাই থাকবে, কিন্তু থাকলেও যে একটা আমরা ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা বা বোট দিয়ে চালাচ্ছে, সে যদি গোপনে চক্রান্ত করে যে ট্যুরিস্টদের সমস্ত মানে আইডেন্টি কার্ড থেকে শুরু করে তাদের নাম ধাম সমস্ত কিছু, ফোন নাম্বার, যে হোটেলগুলো রয়েছে তাদের মধ্য দিয়ে বা যে কোনো কিছুর মধ্য দিয়ে বা মানে কি বলবো ট্রাভেল এজেন্সির মধ্য দিয়ে, বা ওখানে কি বলবো যারা যারা যে কোনো পেশার সঙ্গে যুক্ত আছে তারা যদি এই মানে টেরোরিজম বা টেরোরিস্টদের কাছে লিক আপ করে দেয়, তাতে করে সাধারণত মানুষ কীভাবে মরতে হয় পহেলগ্রামে যে ঘটনা ঘটেছে, তাহলে কোনো ট্যুরিস্ট আর কাশ্মীরে যাবে না। তাহলে এখন আপনাদের কি কর্তব্য? আপনারা শুধুমাত্র ওই যে মানে প্রতিরোধ করছি দুই একটা, ওটা দেখালে হবে না। টুরিস্টরা যাতে সেফটি অ্যান্ড সিকিউর থাকে সেই পুরো দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে। আর 10% এখনও পর্যন্ত কাশ্মীরে মানে অ্যান্টি ইন্ডিয়ানরা লুকিয়ে রয়েছে, যারা গোপনে ভিতর দিয়ে কিন্তু টোটালি পুরো সহায়তা করছে, তাদেরকে ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। কারণ 90% কাশ্মীরি যে সমস্ত ভাই বোনরা ওখানে বসবাস করেন তারা জানেন 10% কারা অ্যান্টি ইন্ডিয়ান রয়েছে। তাদেরকে ইমিডিয়েটলি আপনারা ধরে দিন, কাশ্মীরকে সেফটি জোন করুন আগে, তবেই কিন্তু ট্যুরিস্টরা যাবে এবং আপনাদের সংসার চলবে, আপনাদের পেটে ভাত, যেটা মানে ট্যুরিজম মাধ্যমে হয়ে থাকে, এবং কাশ্মীর পর্যটন শিল্পের মধ্যে দিয়ে সরকারেরও ইনকাম হয়। সেখানকার লোকাল বর্তমানে যে সম্মানীয় ওমর আবদুল্লাহ সাহেবের সরকার চলছে, তবে সে সরকারও ভালোভাবে চলবে, নাহলে কিন্তু কাশ্মীরে টোটালি পুরো এইভাবে সবাইকে মাছি মারতে হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এটুকুনি। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।